নৈতিক শিক্ষাটা যদি আমরা ফ্যামিলি থেকে না দিই, স্কুল থেকে না দিই, কলেজ থেকে না দিই, বাচ্চারা শিখবে কোথাটা? জি জি জি। দৈনিক শিক্ষা তথ্য। বাংলাদেশের নৈতিক শিক্ষার বড় অবক্ষয় চলছে। এই নৈতিক শিক্ষা না থাকার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে প্রধানদের পদত্যাগ করানো হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে স্যার, মানে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে স্যার আপনার অভিমত কি? দেখেন, শিক্ষা ব্যবস্থা আমরাও তো লেখাপড়া করেছি। জি। আমরা যখন লেখাপড়া করেছি, আমাদের গুরুজন দেখলে আমরা, আমাদের মুরব্বী দেখলে আমরা রাস্তা এইদিকে গেলে আমরা ওই দিকে চলে গেছি। জি। আমাদের যখন আমরা দেখছি আগে আমাদের মুরব্বী বাজার থেকে হেঁটে যাচ্ছে, একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, আমরা কাছে গিয়ে বলছি, চাচা, দাদা, ভাই, আমরা কি আপনাকে হেল্প করব, আপনাকে এই ব্যাগটা বাড়িতে পৌঁছে দিব। কিন্তু এখনকার যে জন্য আমরা দেশ স্বাধীন করলাম, যে আমার দেশের মানুষ সুখী থাকবে, শান্তিতে থাকবে, এখন দেখি যে আমার মুরব্বীদের যদি একটা ব্যাগ নিয়ে হাতে ছোট্ট একটা ছেলে এসে বলে যে আপনার ব্যাগটা আমি নিয়ে যাবো, ওইটা ওর বাড়িতে না গিয়ে ওর বাড়িতে নিয়ে যায়। মানে ছিনতাই না কি বলে, আমাদের ছিনতাই করে, ছিনতাই করে। তারপরে ওর লেখাপড়াটা, আমরা যখন লেখাপড়া করেছি, আমরা স্কুলে যখন গেছি, স্কুলে যাওয়ার আগে মা বাবা আমাদেরকে মসজিদে দিচ্ছে, কলিমা পড়াইছে, ভদ্রতা শিখাইছে, এখনো বাবা শিখাইতেছে। কিন্তু আমাদের সমাজ এই যে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, ওই যে ইংলিশ মিডিয়াম টিডিয়াম করে আমাদের সমাজটাকে নষ্ট করে। আমাদের বাচ্চারা, আমরা যদি বাচ্চাদেরকে ট্রেনিং না দিই, শিক্ষা, নৈতিক শিক্ষাটা যদি আমরা ফ্যামিলি থেকে না দিই, স্কুল থেকে না দিই, কলেজ থেকে না দিই, বাচ্চারা শিখবে কোথাটা? জি জি জি। তাইলে এইটার মধ্যে আমাদের সব ভুল হলো যে আমাদের সরকার যেসব টিচার নিয়োগ করতেছে, ওরা কোনো কোয়ালিফাইড না, এরা প্রফেশনাল না। গুড। আর ওরা টাকার জন্য, টাকা দিয়ে প্রতিষ্ঠানে আসে এবং টাকার জন্য আমাদের ভবিষ্যৎ বংশধরকে নষ্ট করে দিচ্ছে। আমার দায়িত্ব হলো এই যে ছেলেমেয়েরা এখন যে এত সুন্দর করে এই যে দেশটারে আমাদের পুনর্বার স্বাধীন করে দিল, আমরা করতে পারি নাই। আমরা স্বাধীন করেছিলাম, আমরা মানুষের মুক্তি দিতে পারি নাই। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনি দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের মুক্তি পাই নাই। তখন আমরা রাস্তাঘাটে কেঁদেছি যে কেন আমরা স্বাধীন করলাম। রাইট। এখন আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যে আমাদেরকে সেকেন্ড টাইম যে স্বাধীন করে দিল, এই নৈতিকতার কাছে আমার কাছে মনে হয় এখন সবচেয়ে বড় কথা হলো আমাদের টিচার, আমাদের স্কুলের টিচার, আমাদের মাদ্রাসার টিচার, আমাদের কলেজের প্রিন্সিপাল এবং তাদের গভর্নমেন্টের সভাপতি সবাই সৎ লোক হবে এবং আদর্শ শিক্ষা দিবে, আমার দেশকে পরিচালনা করবে। এগুলো যতগুলো আছে সব টাকার বিনিময়ে আসছে, এদের কাছে কোনো নৈতিক জ্ঞান নাই। ওদের যখন জ্ঞান নাই, আমার বাচ্চাদেরকে কি জ্ঞান দিবে? তখন আমাদের দায়িত্ব হলো, আমাদের যে গভর্নিং কমিটি আছে, আমার দেশের গভর্নমেন্ট আছে, ওরা যোগ্য লোককে শিক্ষক হিসাবে নিয়োগ দিবে। ইনশাল্লাহ আমার দেশের বাচ্চারা আগের মতো, আমাদের মতো আবার গড়ে উঠবে। Thanks for watching. Coming soon next video. Please subscribe our channel, দৈনিক শিক্ষা তথ্য।